নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এই ভিডিওতে আমি 5টি এমন চিহ্নের কথা বলতে চলেছি যে চিহ্নগুলি যদি আপনারা নিজেদের মধ্যে দেখতে পান তাহলে বুঝবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অত্যন্ত খুশি হয়েছেন। এই চিহ্নগুলি সাধারণত যখন ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের প্রতি খুশি হন তখনই ভক্তের মধ্যে দেখা যায় বা ভক্তের শরীরে দেখা যায়। অনেক মানুষ আছেন যারা হয়তো এই চিহ্নগুলি নিজেদের মধ্যে লক্ষ্য করতে পারেন, আবার অনেকেই হয়তো বুঝে উঠতেই পারেন না যে এগুলি কোন দিব্যা চিহ্ন যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের কৃপা করে এই চিহ্নগুলি দিয়েছেন। তাই এই ভিডিওতে এমন 5টি বিশেষ চিহ্নের কথা আপনাদের বলবো। চিহ্নগুলি যদি আপনি আপনার নিজেদের মধ্যে দেখতে পান বা নিজের শরীরে দেখতে পান বা অন্য কারোর মধ্যে দেখতে পান তাহলে বুঝতে পারবেন আপনার প্রতি বা সেই ব্যক্তির প্রতি ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং খুশি হয়ে তার ওপরে অশেষ কৃপা করেছেন। অনেক দিন ধরে পুজো পাঠ বা প্রার্থনার ফলে যখন ভগবান তার ভক্তের প্রতি প্রসন্ন হন তখনই তিনি তার ভক্তের মধ্যে এই চিহ্নগুলি দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন যে তার উপরে ভগবান প্রসন্ন হয়েছেন এবং তার জীবনে আধ্যাত্মিক উন্নতি হচ্ছে এবং সে কখনোই একজন সাধারণ মানুষ নয়। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক এই 5টি বিশেষ চিহ্ন কি কি। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। আর যারা এখনও রাধাকৃষ্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে আসুন জেনে নেওয়া যাক বিশেষ 5টি চিহ্ন কি কি। প্রথম যে চিহ্নটি আপনি আপনার শরীরে দেখতে পাবেন সেটি হলো আপনার চোখের আকৃতি পরিবর্তিত হয়ে যাবে। আপনি যদি কোনো দিব্যা পুরুষের চোখের দিকে তাকিয়ে দেখেন তার চোখের মধ্যে অদ্ভুত এক আকর্ষণ খুঁজে পাবেন। শাস্ত্রে এই ব্যাপারে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি ঈশ্বরের প্রার্থনা, নাম, জপ, ধ্যান ইত্যাদি করেন তাহলে ধীরে ধীরে তার চোখের আকৃতি পরিবর্তিত হয়ে যায় এবং তার চোখের মধ্যে এক অদ্ভুত সুন্দর আকর্ষণ সৃষ্টি হয় যা দেখে প্রত্যেকটা মানুষ তার প্রতি মুগ্ধ হয়ে যায়। এই রকম ব্যক্তির চোখের দিকে তাকালে মনের মধ্যে নিজে থেকে একটা শ্রদ্ধা ভাব জেগে ওঠে। তার চোখের মধ্যে এমন কোমল ভাব ফুটে ওঠে যা সবসময় অন্য মানুষের মনে শান্তি প্রদান করে। যদি এরকমটা আপনার সাথেও হয়ে থাকে তাহলে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপরে অশেষ কৃপা করেছেন এবং আপনি আধ্যাত্মিক দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। দ্বিতীয় যে চিহ্নটি আপনার শরীরে দেখতে পাওয়া যাবে সেটি হলো মুখমণ্ডলে একটি দিব্যা ভাব প্রত্যক্ষ করা যায়। এই ব্যাপারে শাস্ত্রে বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তি ভগবানের অত্যন্ত প্রিয় হন অর্থাৎ ভগবান যখন কোনো ব্যক্তির ওপরে কৃপা করেন তখন সেই ব্যক্তির রূপের মধ্যেও একটা পরিবর্তন লক্ষ্য করা যায়, কারণ আধ্যাত্মিক বলের কারণে তার মধ্যে এই ধরনের পরিবর্তন আসা শুরু করে এবং তার মুখের এই দিব্যভাবের কারণে প্রত্যেকটা মানুষ তার মুখের দিকে তাকালে আকর্ষণ বোধ করে এবং মনে মনে শান্তি অনুভব করে এবং যার মুখের মধ্যে এইরকম পরিবর্তন আসে সে নিজেও এই জিনিসটা খুব ভালোভাবে নিজেও প্রত্যক্ষ করতে পারে যে তার মুখে একটা দিব্যা ভাব ফুটে উঠেছে এবং তার জন্য অত্যন্ত ভালো একটি চিহ্ন যা ঈশ্বর দ্বারা সে স্বয়ং পেয়েছে। তৃতীয় যে চিহ্নটি আছে সেটি হলো শরীরের চারপাশ থেকে বা শরীর থেকে সুগন্ধ আসা। এই চিহ্নগুলি হয়তো আপনারা কখনো কখনো লক্ষ্য করে থাকবেন যে যখন কোনো বড় সাধু বা মহাপুরুষের কাছে যাওয়া হয় তখন সেই সাধু বা মহাপুরুষের শরীরের থেকে এক দিব্যা সুন্দর গন্ধ অনুভব করতে পারা যায় যা আপনার মনকে একদম প্রসন্ন করে দেয়। শাস্ত্রে এই কথা বলা হয়েছে যে ব্যক্তি ভগবানের কৃপা লাভ করে তার শরীর থেকে এক দিব্যা গন্ধ বের হয়ে থাকে এবং
এটাও বলা হয়েছে যে এই রকম ব্যক্তির আশেপাশে অন্যজনই থেকে আসা বিভিন্ন দ্রব্য আত্মা ঘোরাফেরা করে এবং তাকে রক্ষা করে। এই সুগন্ধ এসব দ্রব্য আত্মা থেকে নির্গত হয়। আবার অনেক ক্ষেত্রে এই গন্ধ সেই ব্যক্তির দৈব শক্তির কারণে তার শরীর থেকে বেরোনো শুরু হয় এবং সে এই গন্ধটা তার আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষ পায়। চতুর্থ যে চিহ্নটির কথা আমি বলবো সেটা আপনি নিজের শরীরে পাবেন না। এটি আপনি তখন পাবেন যখন আপনি কোনো পশু পাখির সামনে যাবেন। আপনি হয়তো এটা লক্ষ্য করে দেখবেন যে অনেক সময় কোনো কুকুর যে হয়তো প্রচণ্ড হিংস্রে এবং সবাই তাকে ভয় পায়, কিন্তু আপনি যখন তার সামনে যান সে একদম শান্ত হয়ে যায় এবং আপনার কাছে এসে আপনার আদর খাওয়ার চেষ্টা করে। এবং এইসব প্রাণীর সাথেই হয়। যখন আপনি কোনো পশু পাখির কাছে যাবেন এবং সেই পশু বা পাখিটি নিজে থেকে আপনার কাছে এসে আপনার কাছে আদর খেতে চাইবে বা আপনার কাছে এসে পাশে বসে থাকবে, ভগবানের দিব্যাশক্তির কারণে সেই পশু পাখি আপনার কাছে এসে দিব্যাশক্তির অনুভব করতে চায় এবং তারা যখনই আপনার কাছে আসবে তখনই তারা অত্যন্ত আনন্দবোধ করবে। পঞ্চম যে চিহ্নটি আপনি বুঝতে পারবেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিহ্ন, যে চিহ্নটি হয়তো সবাই নাও পেতে পারে। আবার আপনার প্রতি ভগবান প্রসন্ন হয়ে কৃপা করেন তখন আপনি লক্ষ্য করবেন আপনার দুই ভুরু যুগলের মাঝখানে সেখানে আজ্ঞাচক্র অবস্থিত। সেই জায়গাটি নিজে থেকে চিনচিন করতে শুরু করে, অর্থাৎ মনে হবে কেউ যেন আঙ্গুল দিয়ে হালকা করে আপনার দুই ভুরু যুগলের মাঝখানে চাপ দিচ্ছে। বন্ধুরা, এই সংকেতটি একটি অত্যন্ত বড় সংকেত বোঝায় যে আপনার আধ্যাত্মিক জীবন অত্যন্ত উন্নত হতে চলেছে এবং স্বয়ং ভগবান আপনাকে সেই পথে যাওয়ার জন্য কৃপা করেছেন। এই ধরনের চিহ্ন আপনার আজ্ঞাচক্র অর্থাৎ তৃতীয় নেত্র খোলার একটি বড় ইঙ্গিত প্রদান করে। তাহলে বন্ধুরা, যদি এই ধরনের চিহ্ন আপনার আজ্ঞাচক্র অর্থাৎ তৃতীয় নেত্র খোলার একটা বড় ইঙ্গিত প্রদান করে, তাহলে বন্ধুরা যদি এই ধরনের চিহ্ন সংকেত আপনি কখনো পেয়ে থাকেন তাহলে বুঝবেন যে স্বয়ং ভগবান আপনাকে প্রতিনিয়ত দেখেছেন এবং আপনাকে জীবনে উন্নতি করার জন্য সাহায্য প্রদান করেছেন। এই 5টি সংকেতের মধ্যে আপনি যদি একটাও পেয়ে থাকেন তাহলে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অনেক কৃপা করেছেন এবং আপনি উন্নতির দিকে এগিয়ে যাচ্ছেন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।